আমার জীবনের প্রতিটি দুঃসময়ে, প্রতিটি অশান্তির রাতে আমি নিজেকে বলেছি, একটু ধৈর্য ধরো, সামনে সুদিন আসছে। কিন্তু সময় কেটে গেছে, দিন থেকে মাস, মাস থেকে বছর পেরিয়ে গেছে, অথচ সেই সুদিন আসেনি। বরং মনে হয়েছে সেই সুদিন যেন আরও দূরে চলে যাচ্ছে। আজ আমি বুঝতে পারছি, আসলে আমি নিজেকেই মিথ্যা সান্ত্বনা দিয়েছি, নিজেকেই মিথ্যা বলে এসেছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, যদি ভিডিওর কথা আপনাদের ভালো লাগে, যদি মনে হয় জীবনের কষ্ট আর দুশ্চিন্তায় সামান্য হলেও আলোর খোঁজ পাবেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আপনাদের একটি ক্লিক আমাদের জন্য হবে অনুপ্রেরণা, আর আপনাদের জন্য হতে পারে জীবন বদলে দেওয়ার মতো একটি বার্তা। এখন আমি একেবারে বেসামাল, জীবনের প্রতিটি দুশ্চিন্তা আমাকে গ্রাস করে নিচ্ছে। রাতের পর রাত পার করি নিদ্রাহীনতায়, চোখের কোণে জমে থাকা অশ্রু শুকিয়ে যায়, তবুও মন শান্ত হয় না। আমি অনেক সময় ভেঙে পড়ি, মনে হয় আর পারব না। তবুও আমার অন্তরের গভীরে এখনও একটা কণ্ঠস্বর বলে যায়, সুদিন আসবেই, হয়তো অনেক দেরিতে, হয়তো আমার শেষ নিঃশ্বাসের আগে, তবুও সে সুদিন একদিন আসবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহের ছায়। এই আয়াত যখন আমি ভাবি, তখন বুকের ভেতর একটা আশা জেগে ওঠে। আমি বুঝতে পারি, দুঃখ দুর্দশা চিরস্থায়ী নয়, প্রতিটি কষ্টেরই একটা শেষ আছে। অন্ধকার রাত যতই দীর্ঘ হোক না কেন, তারপরেই ভোর হয়। আল্লাহর রহমত ব্যতীত কোনো মানুষ পথ হারাতে পারে না। আমি যখন নবীদের জীবন কল্পনা করি, তখন নতুন শক্তি পাই। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনে নিক্ষেপ হলেন, তখনও ধৈর্য ধরলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন অন্ধকার কারাগারে বন্দী হলেন, তখনও আল্লাহর উপর ভরসা হারালেন না। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের পথে রক্তাক্ত হলেন, তখনও সাহস হারাননি, বরং বলেছিলেন, আল্লাহ আমাদের সাথে আছেন। তাদের ধৈর্য, তাদের ভরসা আমাকে শেখায়, যতই কষ্ট হোক আশাহত হওয়া যাবে না। আমি বুঝেছি, দুশ্চিন্তার আসল ইলাজ কোনো মানুষ নয়, কোনো বস্তু নয়, বরং আল্লাহর ইবাদত। যখন আমি রাতের গভীরে সিজদায় যাই আর আল্লাহর কাছে কাঁদি, তখন মনে হয় বুকের সব ভার যেন হালকা হয়ে যায়। আমার দুঃখ কেউ বুঝুক বা না বুঝুক, আল্লাহ বুঝছেন। আমার অশ্রু কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন। আর এটাই আমাকে ভরসা দেয় যে আমি একা নই। আজ আমি হয়তো ভেঙে পড়েছি, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি আল্লাহ কখনো তার বান্দার ধৈর্য বৃথা যেতে দেন না। আমি যদি এখনও আল্লাহর উপর ভরসা রাখি, যদি ধৈর্য ধরি, যদি অশ্রু ঝরাই শুধু তার দরবারে, তবে আল্লাহ অবশ্যই আমাকে সেই সুদিন উপহার দেবেন। হে দুঃখে ভরা মানুষ, হয়তো তুমি আজ ভেঙে গেছ, হয়তো দুশ্চিন্তায় ডুবে আছো, কিন্তু আশা হারিও না। মনে রেখো, আল্লাহ বলেছেন, আল্লাহর সাহায্য খুব কাছেই। সূরা বাকারায় 214। আজ তোমার জীবন যদি অন্ধকারে ঢেকে যায়, বিশ্বাস রেখো, তারপরেই আলো আসবে। আজ তোমার কষ্ট যতই বড় হোক না কেন, সেই কষ্টের পরে আল্লাহ তোমার জীবনে এনে দেবেন সেই প্রতীক্ষিত সুদিন। তাই ধৈর্য ধরো, কান্না করো আল্লাহর দরবারে, আর আশাহত হইও না, কারণ সুদিন আসবেই।